হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মাঝে ওয়েদার আপডেট কয়েকদিন দিইনি, গুরুত্বপূর্ণ কিছু ছিল না কোনো বৃষ্টি, ছিল না কোনো রকম ঝড়, এছাড়া ঠান্ডা যে একেবারে কমে যাবে সেরকমও কোনো আভাস ছিল না, তাই আপনাদের সময় নষ্ট করিনি। তবে সপ্তাহের এই শেষ দিকে এসে একটু দেখে নেওয়া কীরকম থাকবে আমাদের বেঙ্গল জোন, আবার কবে থেকে ঠান্ডা একটু ঘুরে দাঁড়াতে পারে, এই সব কিছু নিয়ে আলোচনা করতে চলে এলাম। আজ 30শে জানুয়ারি 2026 এবং আজ হচ্ছে শুক্রবার। আমরা সবার প্রথমে দেখে নিই আজকে তাপমাত্রা কীরকম। আজকে কিন্তু দুপুরবেলার দিকে তাপমাত্রা 28-এর উপরে চলে গিয়েছে, তার মানে ঠান্ডা দুপুরের দিকে তো নেই একদমই। উত্তরের ক্ষেত্রেও সেই একই প্রায়, তবে উত্তরের তাও একটু হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। 23-এর মতো তাপমাত্রা, দার্জিলিংয়েও 15, এবং আমরা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি উত্তরের দিকে 24 আর বাকি 26-27-এর মধ্যে। ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু তাই, 25-26-এর মধ্যে, শিলচর 26, আসাম জুড়ে 23-24। তা উত্তরের দিকে হালকা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়ার চলছে, কিন্তু দক্ষিণে প্রায় গরম বলা যেতে পারে। একেবারে যে অতিরিক্ত গরম পাখা চালানোর মতো তা হয়তো নয়, কিন্তু যে ঠান্ডাটা পড়েছিল সেই ঠান্ডা সরে গিয়েছে। তবে আগামী কবে আবার সেই লেভেলের ঠান্ডা আমরা পাবো? দেখুন, যেই লেভেলে ঠান্ডা কলকাতায় এসেছিল বা বাকি জায়গাতে 8-9 চলে এসেছিল, সেই রকম ঠান্ডা আমরা পাবো না। দার্জিলিংয়ের কথা বাদ দিন, আমরা এখন আর পাবো না, এবছরে আর পাবো না, আবার সামনের বছর মানে আসছে বছর আবার হবে। তবে একটু তো ঠান্ডা আবার ফিরবে, তার আভাস আমি দেব। তবে আগামীকাল সকালের তাপমাত্রা কীরকম থাকবে সেটা একবার দেখে নিই। দেখুন, আগামীকাল সকালে ওই আজকের মতোই 17 কলকাতা, বাকি পুরুলিয়া বাঁকুড়া 14, 15 বর্ধমান 15, আমাদের খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর 16-17, ঝাড়গ্রাম 15, এইরকমই আর কি। 15 মানে ঠান্ডা সেই সব অঞ্চল, মানে পুরুলিয়া বাঁকুড়ার দিকে গায়ে চাদর লাগবে বা হালকা ওই কম্বল টাইপের লাগবে। কলকাতাতে কিন্তু সকালের দিকে লাগছে না সেরকম একটা, হয়তো একটু যারা শহরের, মানে কলকাতা তো শহরই, একটু যারা হয়তো প্রান্তের দিকে থাকে তাদের লাগছে। মাঝ বরাবর শহরের লোকেদের গা থেকে কিন্তু কম্বল সরে গিয়েছে এখন যা সময়টা চলছে। তবে 24 পরগনায় ঠান্ডা কম থাকলেও নদিয়া এবং মুর্শিদাবাদের দিকে তাও 13-ওর মতো তাপমাত্রা, কোথাও কোথাও 12, যেরকম মুরারাই রামপুরহাটেও 12-13-ওর মতো। এদিকে ঠান্ডাটা থাকছে, মানে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা, দুপুরের দিকে সেরকম কোনো ঠান্ডা নেই। যেরকমটা মালদা এবং আমরা যদি দিনাজপুরের দিকে তাকাই 12 কিন্তু ঠান্ডা ঠান্ডা, যেরকম 8-9 হয়েছিল তার থেকে কম হলেও ঠান্ডা থাকছে উত্তরের দিকে তাও। এবং আলিপুরদুয়ার সহ শীতলকুচি, দিনহাটা, কোচবিহার 12-13, ধূপগুড়ি জলপাইগুড়িও দেখতে পাচ্ছি 13-ওর মধ্যে, শিলিগুড়ি 14, দার্জিলিং 8। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি। সেরকমই বাংলাদেশের উত্তর দিকে তাও ঠান্ডা আছে, উত্তর এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, মেহেরপুরে তাও 12-13 রয়েছে। বাকি আবার দেখুন ঢাকা সহ খুলনা, বরিশাল সব 15-16, সিলেট 13, ত্রিপুরা 14-ওর মতো, এবং এদিকে লংগদু, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার 15 থেকে 18-ওর মধ্যে, ত্রিপুরাতে 13-14-ওর মধ্যে, এদিকে শিলচর 13 এবং আসাম জুড়ে 12 থেকে 14-ওর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তার মানে কালকে সকালে যে ঠান্ডাটা সেটা মূলত উত্তরের দিকে বেশি থাকবে, আমাদের ওই বীরভূম মুর্শিদাবাদ ছাড়া দক্ষিণে সেরকম কোনো ঠান্ডা নেই, এবং পরের দিনগুলোও সেরকমই কিন্তু যাবে। সেরকম বড় পরিবর্তন আপাতত আর দেখা যাচ্ছে না। 2 তারিখ নাগাদ যদি আমরা দেখি, 2 তারিখে ওই একই থাকছে, 2 তারিখ 3 তারিখের দিকে কিন্তু খুব বড় কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। 6 তারিখ 5 তারিখে নাগাদও তাপমাত্রা দেখুন আরও বাড়ছে। 5 তারিখে ভোর 5টাতে 19 কলকাতায়, এবং সব জায়গাতেই 17-18, মানে ঠান্ডা সরে যাচ্ছে। ঠান্ডার দেখা আবার হয়তো আমরা পেতে পারি, আমরা আপডেটটা দেখছি আরও ডিটেলে। তো ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অনেকটাই বেড়ে যাচ্ছে। এই যে 5 তারিখ সকালে ভোর 5টায় যদি 19 থাকে, দুপুরে নিশ্চয়ই 30 টাচ করে যাওয়া উচিত। দেখুন 29, এবং যদি দুপুর 2টো দেখি তাহলে ওই 29-এর মতোই দেখাচ্ছে, 28-29, বা আমরা একটার সময় দেখছি 29, কোথাও কোথাও 30ও বলতে পারেন। তার মানে ঠান্ডা কি বিদায় নিল? 6 তারিখের ভোরবেলায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ঠান্ডা একই, কোনো সেরকম পার্থক্য নেই, রেগুলারই এখন সেই একই রকম
ঠান্ডা থাকছে, এক প্রকার কি শীত তাহলে বিদায় নিয়ে নিল? ওই হালকা হালকা একটা শীতল আবহাওয়া থাকবে, তারপরে হয়তো ফেব্রুয়ারি 10-11 তারিখের দিকে একটু ঘুরিয়ে ঠান্ডাটা আবার বাড়বে, 10-11-র দিকে। তাও সেরকম কিছু নয়, একটু বাড়বে আমাদের দক্ষিণের কিছু জেলায়, যেমন বর্ধমান, আবার 12তে ফিরে আসবে, তার নিচে আর আসবে না, আর সেই শীত ফেরার সম্ভাবনা নেই। এবার আসি আমরা বৃষ্টি আছে কি না। তো আগামী দিনগুলোতে যদি দেখি, আজকে 30 পেরিয়ে 31, 1, 2, 3, 4, 5 আমাদের বেঙ্গলের কোথাও বৃষ্টি নেই। দার্জিলিংয়ে একটু ছিটেফোঁটা বৃষ্টি ওই 8-9 তারিখের দিকে দেখা গেল। এটা ছাড়া আমাদের বেঙ্গলে কোথাও বৃষ্টি নেই। এবং বৃষ্টির পরিমাণেও যদি আমরা দেখি, তাহলে বৃষ্টির পরিমাণেও কিন্তু আমাদের বেঙ্গলে ওই দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি থাকছে না। দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না বঙ্গোপসাগর বা আরব সাগরে। তো আজকের ডেট পেরিয়ে আমরা যদি পরবর্তী দিনগুলোকে খুব তাড়াতাড়ি দেখে নিই, তাহলে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত আপাতত নেই। এবং ওভারঅল ভারতবর্ষের যদি বৃষ্টিটা আমরা চেক করি, তাহলে শ্রীলঙ্কাতে বৃষ্টি আছে, আর আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীরের দিকে বৃষ্টি আছে। বাকি কিন্তু এই মধ্য ভারতে সামান্য বৃষ্টি, ঝাঁসি, কোটা, জয়পুর, আগ্রা, প্রয়াগরাজ মানে উত্তরপ্রদেশের অঞ্চলে কিছুটা। বাকি এই দার্জিলিং ছাড়া যেটা বললাম তখনই বৃষ্টি কোথাও থাকছে না, একেবারে শুকনো আবহাওয়াই কিন্তু থাকবে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে একেবারে পরিষ্কার আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমাদের পুরো বেঙ্গল জোনে। শেষ করব আমরা দৃশ্যমানতা বা দৃষ্টিপাত, মানে কীরকম হতে পারে এই যে কুয়াশা। তো আজকে এই মুহূর্তে তো সেরকম কোনো কুয়াশা নেই, তবে রাতের দিকে কুয়াশা কি বাড়ছে? হ্যাঁ, হালকা কুয়াশা দেখা যাবে, তবে আমাদের উত্তরের দিকে কিছু কিছু জায়গায় কুয়াশাটা একটু ভারী, আলিপুরদুয়ার, কালচিনি, হাসিমারা, বক্সাদুয়ার এই অঞ্চলে। বাকি দার্জিলিংয়ে কুয়াশা থাকবে। বাকি অঞ্চলগুলোতে, সুন্দরবনে একটু কুয়াশা দেখা যাবে, একেবারে সুন্দরবনের উপকূল অঞ্চলগুলোতে। বাকি কিন্তু ওই শিশির পড়বে, কিন্তু কুয়াশা সেইভাবে দেখা যাচ্ছে না। বাংলাদেশের সিলেটের দিকে একটু কুয়াশা, আর শিলচরে একটু কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আজকের পরিস্থিতি। আগামীকালকেও সেরকম কিছু বদল হবে না, তবে হ্যাঁ, কাল ভোরের দিকে মালদা, 2 দিনাজপুরে কিন্তু কুয়াশা থাকবে। পরের দিনগুলো মোটামুটি এরকমই, খুব বড় কিছু পরিবর্তন এখন আমরা দেখতে পারবো না, বরঞ্চ কুয়াশা আরও কমবে আগামী দিনগুলোতে। সেরকমভাবে আর কুয়াশা দেখা যাচ্ছে না, মাঝে যেরকমটা বেড়েছিল। তো বন্ধুরা, আর বড় করলাম না, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আরেকটা জিনিস দেখি শেষ করি, কোনো আবহাওয়ার সতর্কতা কিন্তু আমাদের ওভারঅল পুরো ভারতের উপরে কোথাও নেই। তো এই ছিল আপডেট। আশা করি এই আপডেট কাজে লাগলো। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।